হ্যালো আমার ছোট্ট সোনামণিরা, আমি চতুর মামা। আর আমি আর আমার বন্ধুরা চলে এসেছি তোমাদের জন্য আজ আরও একটা নতুন গল্প নিয়ে। তো আজ আমরা তোমাদেরকে শোনাবো খরগোশ আর কচ্ছপের দৌড়ের এক মজার আর শেখার গল্প। তো চলো গল্পটা শুনে নিই। একদিন এক সুন্দর অরণ্যে খরগোশ আর কচ্ছপ বসে কথা বলছিল। খরগোশটি ছিল খুব দুষ্টু। সে খুব গর্ব করে বলল, দেখো কচ্ছপ ভাই, আমি কত দ্রুত দৌড়াই, তুমি তো খুব ধীরে হাঁটো। তুমি কি আমার সাথে দৌড়াবে? কচ্ছপ শান্তভাবে বলে, ঠিক আছে খরগোশ ভাই, চলো আজ আমরা দৌড়াই। দৌড় শুরু হলো। খরগোশ খুব দ্রুত ছুটতে লাগলো আর কচ্ছপ ধীরে ধীরে হাঁটতে থাকলো। খরগোশ ভাবল, কচ্ছপ তো অনেক পেছনে, আমি একটা গাছের নিচে আরাম করে নিই কিছুক্ষণ। তারপর খরগোশ গাছের নিচে বসে বসে একসময় ঘুমিয়ে পড়ল। কচ্ছপ ধীরে ধীরে হাঁটতে হাঁটতে খরগোশকে পার হয়ে যায় আর ফিনিশ লাইনে পৌঁছে যায়। খরগোশ ঘুম থেকে উঠে দেখে কচ্ছপ আগেই জয়লাভ করেছে। খরগোশ তখন খুব দুঃখ পেল আর কচ্ছপের কাছে ক্ষমা চাইল। কচ্ছপ তখন খরগোশকে ক্ষমা করে দেয় আর বলে, মনে রেখো খরগোশ ভাই, ধীরে ধীরে আর এক মনে কাজ করলে সাফল্য আসবেই। তারপর খরগোশ আর কচ্ছপ খুশিতে হাঁটতে হাঁটতে চলে যায় আর অরণ্য মুখরিত হয়ে ওঠে। তো আমার ছোট্ট বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা কি শিখতে পারলাম? এই গল্পটি থেকে আমরা শিখলাম যে ধীরে ধীরে আর ধৈর্য ধরে কাজ করলে সাফল্য আসবেই। তো বন্ধুরা, আজকের গল্পটা এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে আরও একটি নতুন গল্প নিয়ে আগামীকাল। তো ততক্ষণ পর্যন্ত আমার ছোট্ট সোনামণিরা, তোমরা অনেক ভালো থেকো, আনন্দে থাকো আর সুস্থ থাকো।